আপনার বাড়ির ঠাকুর ঘরে ভুলেও কিন্তু এই 5টা ভুল করবেন না, তাহলে আপনি যতই টোটকা করেন, যতই আয় উন্নতি করেন, আপনার জীবনে কোনোদিনও অর্থাভাব কিন্তু ঘুচবে না। প্রথম টিপস, বাড়ির ঠাকুর ঘরে কখনো ভাঙা মূর্তি ঠাকুরে রাখবেন না। বাড়ির ঠাকুর ঘরে ভাঙা মূর্তি বা বিবর্ণ হয়ে যাওয়া ছবি বা ছিঁড়ে যাওয়া ফটো কখনোই ঠাকুর ঘরে রাখবেন না। এই ধরনের ফটো যদি আপনার ঠাকুর ঘরে থাকে, আজই সেগুলো কোনো পবিত্র স্থানে মাটির নিচে পুঁতে দিন, না হলে কিন্তু আপনার জীবনে অবশ্যই মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ বঞ্চিত হবে এবং মায়ের কোপ কিন্তু আপনার জীবনে নেমে আসবে। দ্বিতীয়ত, ঠাকুর ঘর কখনো অপরিষ্কার রাখবেন না। ঠাকুর ঘর সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছে রাখুন। ঠাকুর মন্দিরে কখনো ঝুল জমতে দেবেন না, না হলে কিন্তু রুষ্ট হবেন মা লক্ষ্মী। তৃতীয়ত, আপনার ঠাকুর ঘরে কখনো গঙ্গা জল প্লাস্টিকের বোতলে রাখবেন না। সব সময় তামা বা পেতলের বোতল বা তামা বা পেতলের কলসে গঙ্গা জল ভরে রাখুন। গঙ্গা জল কখনো অন্ধকার জায়গায় রাখবেন না, খোলামেলা জায়গায় গঙ্গা জল রাখবেন। এতে আপনার জীবনে মা গঙ্গার আশীর্বাদ এবং ভগবান শিবের আশীর্বাদ কিন্তু বর্ষিত হবে। চতুর্থত, আপনার বাড়ির ঠাকুর ঘরে কখনো আপনার পূর্বপুরুষের ছবি বা মৃত ব্যক্তির ছবি রাখবেন না। এতে বাড়িতে কিন্তু নেগেটিভ এনার্জি প্রভাব বাড়বে, আপনার বাড়ির থেকে পজিটিভ এনার্জি কিন্তু বিদায় নিতে শুরু করবে। তাই ভুলেও আপনার বাড়িতে কখনো ঠাকুর ঘরে পূর্বপুরুষের ছবি রাখবেন না। পঞ্চম ভুল, যেটা অনেকেই আমরা করে থাকি, বাড়ির ঠাকুর ঘরে অনেক সময় আমরা যারা বয়স্ক ব্যক্তি আছেন বা যাদের হাঁটুর সমস্যা আছে, কোমরের সমস্যা আছে, আমরা টুল বা এই জাতীয় কোনো উঁচু জিনিসের বসে পুজো করি। সেটা করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে ঠাকুরের আসন কিন্তু আপনার বসার টুলের থেকে উঁচুতে রাখতে হবে। আপনি যদি ঠাকুরের থেকে উঁচু স্থানে বসে পুজো করেন, সেই পুজো কিন্তু ভগবান গ্রহণ করবেন না, আপনার জীবনে কিন্তু অর্থাভাব লেগে থাকবে। যারা আর্থিকভাবে প্রচণ্ড দুর্দশা অবস্থার মধ্যে আছেন, বারবার চেষ্টা করার পরেও যাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটেনি, তাদেরকে বলবো একবার হলেও ব্যবহার করে দেখো অষ্ট ধনলক্ষ্মী কবচ। 6290120288, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারে চটপট বুকিং করে ফেলে অষ্ট ধনলক্ষ্মী কবচ। বাড়িতে বসে মাত্র 2501 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাবে অষ্ট ধনলক্ষ্মী কবচ। এই কবচ তোমাকে এবং তোমার পরিবারকে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পেতে সহায়তা করবে। ওপরে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে বুকিং করে তোমরা ধারণ করতে পারো অষ্ট ধনলক্ষ্মী কবচ। তাহলে জেনে নিয়েছো কোন 5টা ভুল কখনো ঠাকুর ঘরে করবে না। ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো। জয় মা তারা, জয় গুরু বামদেব।